কথিত আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বুরাকে ওঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজালেমে। এছাড়া আরও কিছু পাথর রয়েছে ইস্তাম্বুল, কায়রো, দামেস্কে ও দিল্লিতে। বাংলাদেশেও এমন দুটি পাথর রয়েছে, যার একটি আছে চট্টগ্রামে, অপরটি নবীগঞ্জ কদম রসুল দরগায়। এই সেই পদচিহ্ন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি সৃষ্টি না হলে এই পৃথিবী আমরা কেউ সৃষ্টি হতাম না। এই পুরো ঘটনাটি যুগান্তর পত্রিকাতে আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জের প্রতিনিধি, লিখেছিলেন। তারপর থেকেই মনে বাসনা জাগে যে বন্দরে কদম রসুল দরগা শরীফটি দেখব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটি দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি এবং আমার আব্বা, আমরা বাপ বেটা মিলে গিয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন দেখার জন্য নারায়ণগঞ্জের হাজীগঞ্জে। ঢাকা বাইতুল মুকাররম থেকে নারায়ণগঞ্জের চাষাড়া যাওয়ার জন্য এসি বাসের টিকিট জন প্রতি 80 টাকা। চাষাড়া নেমে অটোতে জন প্রতি 10 টাকা করে ঘাটে এসে নামলাম। সেই ঘাটে ঢুকতেই জন প্রতি 2 টাকা দিতে হলো এবং নৌকাতে জন প্রতি 10 টাকা করে তারপরে আমরা ঘাটের ওই পাশে নামলাম। শীতলক্ষ্যা নদী পার হয়ে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন দেখার জন্য। এই শীতলক্ষ্যা নদীটি একদম অপরিষ্কার, কালো হয়ে গেছে এবং দুর্গন্ধ। মোগল আমলের দৃষ্টিনন্দন এক স্থাপনার নাম নারায়ণগঞ্জের কদম রসুল দরগা শরীফ। শীতলক্ষ্যা নদীর পূর্বপার বন্দর উপজেলার নবীগঞ্জে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন কদম মোবারক ঘিরে মাজার শরীফটি গড়ে ওঠে। এখানে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পায়ের চিহ্ন। প্রতিদিন মুসলমান সহ বিভিন্ন ধর্মের শত শত মানুষ ভিড় জমান এই পদচিহ্ন দেখার জন্য। শ্রদ্ধাভক্তি জানিয়ে মানত করেন যেন মনের বাসনা পূরণ হয়। মোগল আমলেই এই দরগার নামে 80 বিঘা জমি দান করা হয়, কিন্তু সেই জমির অর্ধেকের বেশি বেদখল হয়ে গেছে। সেখানে গড়ে তোলা হয়েছে বাড়িঘর, দোকানপাট সহ নানা স্থাপনা। সম্রাট আকবরের সময় ঈশা খাঁ ছিলেন সোনারগাঁ পরগনার শাসক। তিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং আফগান সেনাপতি মাসুম খান কাবুলির নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন। ঈশা খাঁর বিদ্রোহ দমন করতে সম্রাট আকবর তার বিশ্বস্ত সেনাপতি মানসিংহকে পূর্ব বঙ্গদেশে পাঠান। মানসিংহের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে ঈশা খাঁ সোনারগাঁ থেকে তার সেনা বহর নিয়ে নদীপথে বর্তমান সোনাকান্দা কেল্লার উদ্দেশ্যে রওনা হন। পথে নদীর তীরবর্তী গভীর জঙ্গলে আলো দেখতে পেয়ে সেনাদের একাংশ নিয়ে সেখানে প্রবেশ করেন। এরপর দেখতে পান একজন সাধক সৈয়দ হাজী নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে। পাশেই তার স্ত্রী একটি পায়ের ছাপ খচিত কোষ্ঠী পাথর মাথায় নিয়ে বসে আছেন। ঈশা খাঁ ওই সাধকের কাছে পাথর খণ্ড সম্পর্কে জানতে চাইলে সাধক বলেন, এটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদচিহ্ন। পাথর খণ্ডটি আমিও আমার স্ত্রী পালাক্রমে মাথায় রাখি, যাতে পদচিহ্ন বা কদম মোবারক অবমাননা না হয়। এ কথা শোনার পর ঈশা খাঁ শ্রদ্ধা ভক্তি নিয়ে মানসিংহের সঙ্গে যুদ্ধ জয়ের জন্য পবিত্র পদচিহ্নের কদম মোবারক দোয়া কামনা করেন। এ সময় সাধক নূর মোহাম্মদ ঈশা খাঁকে বলেন, আপনি ওয়াদা ও মানত করেন যুদ্ধে জয়লাভ করলে পদচিহ্নটি উঁচু ও উপযুক্ত স্থানে সংরক্ষণের ব্যবস্থা করবেন। সাধকের কথা মতো ঈশা খাঁ মানত করেন এবং অলৌকিকভাবে ওই যুদ্ধে জয়লাভ করেন। সে যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি মানসিংহের তরবারি ভেঙে যায়। যুদ্ধে জয়লাভের পর ঈশা খাঁ মানত অনুযায়ী তার সেনাপতি মাসুম খান কাবুলকে একটি উঁচু স্থানে পবিত্র পদচিহ্নটি সংরক্ষণের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে মাসুম কাবুলি নবীগঞ্জ এলাকায় প্রায় 60 ফুট উঁচু মাটির টিলা এবং একটি সুন্দর ঘর তৈরি করে পদচিহ্ন কদম মোবারক সংরক্ষণ করেন আর পাথরের উপর লিপিবদ্ধ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সৃষ্টিকর্তার বিখ্যাত বাণী, আমি তোমাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতাম না। হাজী নূর মোহাম্মদ ওয়াকফ স্টেট মোতোয়ালি কমিটি কর্তৃক সম্পাদিত কদম রসুলের ইতিহাস বইতে বিষয়টি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, সম্রাট শাহজাহান তৎকালীন জাহাঙ্গীর নগর ঢাকা পরিদর্শনে আসেন। সে সময় তিনি খালি পায়ে 60 ফুট উঁচু টিলায় উঠে পদচিহ্ন বা কদম মোবারকে ভক্তি প্রদর্শন করেন। সেই থেকে অদ্যাবধি
কদমের রচুল দরগায় খালি পায়ে ওঠার রেওয়াজ চালু আছে। সম্রাট শাহজাহান দিল্লির সিংহাসনে আরোহণের পর পুত্র শাহ সুজাকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। শাহ সুজা বাবার মানত অনুযায়ী দরগা শরীফ রক্ষণাবেক্ষণে খাদেম সৈয়দ হাজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহের নামে 2 সনদে 60 বিঘা ও 20 বিঘা মিলে মোট 80 বিঘা জমি দান করেন।